বন্ধুরা আজকে আমাদের নতুন চ্যালেঞ্জ, আর আজকের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ বন্ধুরা ড্রোনের মাধ্যমে, আর মধ্যিখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছ, আর চারিদিকে শুধু ফিশারি। আর এই মধ্যিখানে এই ব্যক্তি এখন বাজে বেলা 3টে, আর এই 3টে থেকে রাত 12টা পর্যন্ত থাকবে। যদি থাকতে পারে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট। ওনার থাকার আগে ওনাকে জিজ্ঞাসা করব যে উনি কি থাকতে পারবে। আপনি কি থাকতে পারবেন আজকে? হ্যাঁ, চেষ্টা করব থাকার জন্য। যেহেতু একেবারে চারিদিকে জল, আর সেই জলের মধ্যিখানে ওই দ্বীপটা হ্যাঁ, কতটা ভয়ঙ্কর হতে চলেছে বুঝতেই তো পারছো। হ্যাঁ, থাকতে পারবে তো? চেষ্টা করব থাকার জন্য। উনি চেষ্টা করবে, আর দেখতে থাকুন। আর উনি যদি থাকতে পারে রাত 12টা পর্যন্ত তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট। বেশি দেরি না করে তাহলে আমরা ভিডিওটা শুরু করি নাকি? হ্যাঁ, তোমাকে একটা মোবাইল আমরা দেবো, নাও। যেহেতু আমরা ওপারে যাবো না, তোমার একাই যেতে হবে। গিয়ে পুরো রাত 12টা পর্যন্ত ভিডিও আমাদেরকে দেখাতে হবে। ভিডিও করলে টাইম সেট হয়ে যায় জানো তো, তাহলে আমরা বুঝতে পারবো আর ওনাকে কালকে গিফটটা দেবো। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। চলে যাও তুমি দ্বীপে। বন্ধুরা ওই রহস্যময় দ্বীপে নামার আগে প্রতিযোগী এখন আমার কাছে থাকা গামছাটা ওকে দিয়ে দেবো, আর ও এই গামছাটা পরে ওই দ্বীপে যাবে। চ্যালেঞ্জের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিতে কিছুক্ষণ সময় লাগবে। দেখতে থাকুন বন্ধুরা, কারণ জলের মাঝখানে এই নির্জন জায়গায় কি পরিস্থিতি হতে পারে কেউ জানে না। একেবারে ও নিজের মতো তৈরি হয়ে ও দ্বীপের দিকে পা বাড়াবে। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ও দ্বীপের দিকে পা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে থমথমে জল আর অজানা আশঙ্কাকে পেছনে ফেলে ও এখন গুটি গুটি পায়ে যেতে চলেছে ওই রহস্যময় দ্বীপে। ও কি পারবে আজকে রাত 12টা পর্যন্ত কাটাতে ওই দ্বীপে? তাহলে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। মাঝখানে স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে ও কিন্তু পৌঁছে গেল সেই দ্বীপে। দেখতে পাচ্ছ গাইস, এখানে চলে এসেছি আমি। এসে বুঝতে পারছি না, আমি এখন মোটামুটি এখানে জায়গা টাকাগুলো কি ময়লা। গাইস দেখতে থাকো, আমি জামা কাপড়টা পাল্টাবো। ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করাতে হবে। এখন এই খেজুর গাছটা দাঁড় করে দিই আমি। দেখতে পাচ্ছ গাইস, আমার জামা কাপড় পরা রেডি হয়ে গেছি। এখন আমার কাছে এখানে থাকার মতন কিছু নেই, তো এই গামছাটা আছে। এই গামছাটাকে নিংড়ে আমাকে এখানে থাকতে হবে রাত 12টা অবধি, নাহলে আমাদের ইউটিউবার আমাকে গিফটটা দেবে না। তাই একটা স্ট্যান্ডও দিয়ে নিই যে আমি এখানে ক্যামেরাটা সেট করব। তাই এই খেজুর গাছটা দেখতে পাচ্ছ, এখানে আমার রাত 12টা অবধি মোবাইলটা বাঁধিয়ে রাখতে হবে। খেজুর গাছটা আমি এখন মোবাইলটা বাঁধিয়ে দিচ্ছি। গাইজ আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাচ্ছি, আর ও ওখানে আছে। আর ওর সাথে কন্ট্যাক্ট আমাদের হবে না, যেহেতু ওর কাছে একটা মোবাইল দিয়েছি। ওর ইচ্ছা মতো ভিডিও করে আর কি প্রমাণ করাবে যে ও রাত 12টা পর্যন্ত ছিল। তাহলে দেখতে থাকুন, আমরা কিন্তু বাড়িতে গিয়ে স্টুডিও থেকে কথা বলবো। দেখতে পাচ্ছ এই ছোট দ্বীপটায় আমাকে রেখে গেছে। তো দেখতে থাকো এই ছোট দ্বীপটায় মানে কত বড় জায়গা আছে এখানে থাকার মতো। দেখতে থাকো গাইস। গাইস দেখতে থাকো এই দ্বীপটায়। দেখতে পাচ্ছ একটা বাউলা গাছ পড়ে গেছে, হয়তো মনে হচ্ছে ঝড়ে পড়ে গেছে। গাইস আমি দেখতে পাচ্ছি এই এদিক থেকে এসেছি, এখানে কোনো ঘর বাড়ি নেই। তো যদি আমি এখানে রাত 12টা অবধি থাকতে পারি তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাকে ছোট্ট একটা গিফট দেবে। দেখা যাক যদি রাত 12টা অবধি থাকতে পারি আমি। গাইস তাহলে আমার যেখানে গামছা বিছানো আছে, যেখানে থাকার জায়গা, তাহলে ওখানে যাই আমি এখন। ওখানে গিয়ে রাতটুকুনি থাকতে পারলে আমার ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা গিফট দেবে। দেখা যাক যদি থাকতে পারি আমি, তাহলে ক্যামেরাটা আবার এই খেজুর গাছটা সেট করে দিই আমি।
বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা, আর ওকে কিন্তু ওখানে রেখে দিয়ে এসেছি আমরা। আর দেখতে থাকুন বন্ধুরা, ও কি আজকে রাত 12টা পর্যন্ত থাকতে পারবে? তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে ও হয়তো ও থাকতে পারবে, কারণ ওকে দেখে মনে হচ্ছে যে খুবই সাহসী একটি ব্যক্তি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, ও যদি আজকে রাত 12টা পর্যন্ত থাকতে পারে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট থাকবে। তাহলে দেখতে থাকুন। আবার আমরা যোগাযোগ করব ওর সাথে রাত 10টার সময় যোগাযোগ করব। যদি ও থাকে তাহলে রাত 12টা পর্যন্ত ওর টার্গেট। ও যদি রাত 12টা পর্যন্ত থাকতে পারে তাহলে গিফট। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আবার আসবো আমরা রাত 10টা। বন্ধুরা এখন বাজে রাত 10টা। আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে আমরা একটু জিমিনির কাছে সার্চ করে নিই। বলছি জিমিনি, এখন কয়টা বাজে? রাত 10:02। শুনতে পেলে? আর এখন 10টার সময় ও কী অবস্থায় আছে নিশ্চয়ই তো দেখতে পাচ্ছ। আর আজকে ওর 12টা পর্যন্ত চ্যালেঞ্জ ও কমপ্লিট করতে পারলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট। যেহেতু 10টা অবধি আছে মানে মনে হয় চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে। কি তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে অবশ্যই কমপ্লিট করতে পারবে। দেখা যাক, যেহেতু 10টা অবধি যদি থাকতে পারে তাহলে আর 2 ঘন্টা থাকতে পারবে না, কি গ্যারান্টি আছে? তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আর বেশি কথা বললে আবার ভিডিও বেশি বড় হয়ে যাবে। আর আমরা এবারে যোগাযোগ করব কটার দিকে? 11টার দিকে একবার দেখব যে ও আছে কি না। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, 11টার দিকে আবার আসবে। বন্ধুরা ফের আমরা চলে আসলাম, 1 ঘন্টা হয়ে গেছে। আর এখন বাজে 11টা 4 মিনিট। তোমাদের বিশ্বাস হচ্ছে না? আমরা জিমিনির কাছে একটু জিজ্ঞেস করে নিই। বলছি জিমিনি, এখন কটা বাজে? রাত 11:04। শুনতে পেলে? এখন কটা বাজে? আর ও কি অবস্থায় আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ও কিন্তু এখন ঘুমিয়ে আছে। আর ও কি পারবে আর 1 ঘন্টা কাটাতে সেটা আমরা দেখব। ও কি পারবে? তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে আর 1 ঘন্টা কাটিয়ে দেবে, যেহেতু এতক্ষণ ছিল। আর 1 ঘন্টার ব্যাপার তো। আর 1 ঘন্টা কাটাতে পারলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ করবেন না, দেখতে থাকুন। ও উঠলো কেন? তাই তো দেখছি, হঠাৎ করে উঠলো কেন? বন্ধুরা ছাড়া উঠে গেল, ও মনে হয় কিছু দেখে ভয় পেয়েছে। তাই মনে হচ্ছে। হঠাৎ করে উঠলো। ও খুব আতঙ্কে আছে। ও চলে গেল কেন? চলে গেল? আমি কি করে বলবো? দেখো মোবাইলটাও নিয়ে চলে গেল। একবারে ভীষণ স্পিডে নিয়ে গেছে তো একদম। বন্ধুরা ওর মনে হয় কোনো বিপদ হয়েছে, আমরা গিয়ে দেখে আসি। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি। আর দেখি এখন ও কোথায় আছে। আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমরা কিন্তু সেই দ্বীপের দিকে, দ্বীপ এখন রাত্রিবেলা দেখা যাবে না, কারণ হচ্ছে চতুর্দিকেই অন্ধকার দেখতে পাচ্ছ বন্ধুরা। আর যেহেতু আমরা টর্চ লাইট আনতে ভুলে গেছি ওই জন্য দেখাতে পাচ্ছি না। দেখতে থাকুন বন্ধুরা, ওকে কি খুঁজে পাওয়া যাবে? ওকে খুঁজে পাওয়া যাবে না, বাড়িতে চলে গেছে। যেহেতু ওর থেকে আমরা অনেক দূরে ছিলাম, যেহেতু ওর থেকে আমরা প্রায় 500 মিটার মতো দূরে ছিলাম, যেহেতু আমাদের স্টুডিও ওর ছাড়া 500 মিটার দূরে। মনে হচ্ছে এই দিক থেকে আসার কথা নয়, আসার কথা ছিল, আসার কথা কিন্তু ওই দিক দিয়ে। কারণ ওই দিক থেকে, হ্যাঁ ওই দিক থেকে ওকে নামিয়েছি কিন্তু ওই দিক দিয়ে। চলো ওখান থেকে দেখি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে থাকুন গাইস বন্ধুরা। আর যেহেতু আমরা টর্চ লাইট আনতে ভুলে গেছি ওই জন্য দেখাতে পাচ্ছি না। দেখতে থাকুন বন্ধুরা, ওকে কি খুঁজে পাওয়া যাবে? ওকে খুঁজে পাওয়া যাবে না, বাড়িতে চলে গেছে। যেহেতু ওর থেকে আমরা অনেক দূরে ছিলাম, যেহেতু ওর থেকে আমরা প্রায় 500 মিটার মতো দূরে ছিলাম, যেহেতু আমাদের স্টুডিও ওর ছাড়া 500 মিটার দূরে।
মনে হচ্ছে এই দিক থেকে আসার কথা নয়, আসার কথা ছিল আসার কথা কিন্তু ওই দিক দিয়ে, থেকে। কারণ ওই দিক থেকে, হ্যাঁ ওই দিক থেকে ওকে নামিয়েছি, কিন্তু ওই দিক আমরা তাকে প্রচুর খুঁজেছি, জলের দ্বীপ থেকে শুরু করে আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বন্ধুরা কোথাও তার টিকিও দেখা পেলাম না। সত্যি বলতে সেই মুহূর্তে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। ভয়ে সে কোথায় গিয়েছে আমরা কোনোভাবেই খুঁজে বের করতে পারিনি। অনেক খোঁজাখুঁজির পরেও তখনও সে সাড়া দিল না এবং কোনো পাত্তাই পাওয়া গেল না। তখন আমাদের আর কিছুই করার ছিল না, শেষ পর্যন্ত মন খারাপ করে আমাদের বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতেই হলো। বাড়িতে আসতে আসতে বন্ধুরা হঠাৎ আমাদের সাথে দেখা, মানে আমরা ভাবতে পারিনি যে ঠিক এই মুহূর্তে ওর দেখা পাবো। দ্বীপ থেকে তো সে ভয়ে পালিয়ে আসছিল, আর এখানে এসে দেখি নিজের ভেজা জামা কাপড়গুলো নিংড়াচ্ছে, মানে ভাবা যায় একা একা পালিয়ে এসে এখানে চুপচাপ জামা কাপড় শুকাচ্ছে। ক্যামেরা ঘোরাও। কই সাইদুল, তুমি ওখান থেকে পালিয়েছো কেন? আচ্ছা আগে উপরে উঠে এসো দেখি। হ্যাঁ উপরে উঠে এসো। বলছি সাইদুল, তুমি ওখান থেকে পালিয়েছো কেন? ওখানে প্রচন্ড বড় একটা সাপ ছিল, ফসফস করছিল, আমি দেখে ভয়তে পালিয়েছি ওই জন্য। বন্ধুরা তাহলে এমনি ভয়ঙ্কর, আর চারিদিকে জল, বুঝতেই তো পারছো মানে সাপ থাকা স্বাভাবিক, আর ওখানে কিন্তু সাপ ছিল, ওই জন্য হয়তো উনি পালিয়েছে। আর আমরা ওরকম একটা বুঝেছিলাম স্টুডিও থেকে, তাহলে উনি ভয়তে পালিয়ে এসছে। তবুও আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে একটি আকর্ষণীয় গিফট দেওয়া হবে, যেহেতু এখন উনি একটু অসুস্থ বোধ আছে, ওনাকে একটু ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টটা আমরা করতে নিয়ে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আর গিফটটা দেখতে হলে, যে ওনাদের কি গিফট দেই সেটা দেখতে হলে আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটাই ফলো করবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে।